পরদিন সকালবেলা সোহেন পুলিশ স্টেশনে গিয়ে জোকে অনুরোধ করতে থাকে মুভির প্রথমে দেখানো সেই ছেলেটার বা খুন হওয়া সেই ছেলেটার বাসায় গিয়ে ইনভেস্টিগেট করতে। তখন জো তাকে বলে, আমি আসলে কোনো পারমিশন ছাড়া তার বাসায় গিয়ে ইনভেস্টিগেট করতে পারবো না, এটা আইন বিরোধী। তখন সোহেন বলে, তাহলে কি আমি সারা জীবন এভাবেই থাকবো, ইনসিকিউরিটির মধ্যে, জীবনে এমন ভয়ের মধ্যেই থাকবো আমি? ডিটেকটিভ জো তার কথা বুঝতে পারে এবং তাকে সাথে নিয়ে ছেলেটি বাসায় তল্লাশি করতে চায়। বাসার মালিককে অনেক অনুরোধ করে ছেলেটার ফ্ল্যাটের দরজা খোলায়। সে বাসার মালিককে বলে, ছেলেটা এতদিন ধরে এখানে নেই, ছেলেটা তো মিসিংও হতে পারে। বাসার মালিক যখন ছেলেটার ফ্ল্যাটের দরজা খোলে তখন তারা দেখতে পায় ছেলেটার বাসা পুরোটাই ফাঁকা। তার মানে ওই স্ক্যামারটা এক এক করে ছেলেটার বাসার সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। কিন্তু তখনও ছেলেটার বাসায় একটা ফ্রিজ ছিল যেটাকে বিক্রি করা হয়নি। ডিটেকটিভ জো গিয়ে ফ্রিজটা খুলে এবং তার মধ্যে ছেলেটার লাশ দেখতে পায়। এটা দেখে তারা বেশ অবাক হয়ে যায়। তারা এতক্ষণ ধরে যাকে স্ক্যামার ভাবছিল সে শুধু স্ক্যামারই না, একজন কিলারও বটে। দেখতে দেখতে বাসার আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে যায় এবং সেখানে পুলিশ টিমও চলে আসে। এসব দেখে সোহেন অনেক আপসেট হয়ে যায়। সে ভাবতে থাকে হঠাৎ করে একটা ওয়েবসাইট থেকে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার মাধ্যমে তার জীবনটা কেমন উল্টাপাল্টা হয়ে গেল। অন্যদিকে পুলিশ এই কেসটা ইনভেস্টিগেশন করতে করতে অন্য একটি মেয়ের কাছে গিয়ে পৌঁছায়, যার নাম ছিল হেজিন। তার কেসটাও অনেকটা সোহেনের কেসের মতোই ছিল। মেয়েটি সেই ওয়েবসাইট থেকে সেকেন্ড হ্যান্ড কিছু একটা কিনেছিল এবং স্ক্যামারটা তাকে সোহেনের মতোই ঠকিয়েছে। তাই সে স্ক্যামারের পোস্টে গিয়ে সবাইকে সতর্ক করে কমেন্ট করেছিল, আর এই জন্য স্ক্যামারটা সোহেনের মতো তার পিছনেও লেগেছে। ফুড ডেলিভারি থেকে শুরু করে রাতের বেলা জোরপূর্বক ফ্ল্যাটে লোক ঢোকা সবটাই সোহেনের মতো তার সাথে করেছিল স্ক্যামারটা। তবে মেয়েটার ক্ষেত্রে এখানেই শেষ না, স্ক্যামারটা তাকে মারার জন্য তার ফ্ল্যাটে গিয়ে তার উপর হামলা করেছিল। আর এসব কারণে মেয়েটাও সোহেনের মতো সবসময় আতঙ্কে থাকতো। পুলিশকে স্টেটমেন্ট দেওয়ার সময় মেয়েটা বলে, স্ক্যামারটা অ্যাটেনশন পাওয়ার জন্য মাঝে মাঝে মেয়ে সেজে লোকদের সাথে কথা বলতো এবং আমাকে মারতে ব্যর্থ হয় সে বারবার লুকিয়ে আমার ফ্ল্যাটে ঢুকতো এবং বাসার জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। পরের সিনে সোহিউনকে দেখানো হয় যেখানে মেয়েটার মতো জিনিসপত্র চুরি হওয়ার ব্যাপারটা তার সাথেও ঘটা শুরু করেছিল। কে একজন লুকিয়ে তার ফ্ল্যাটে আসতো, তার ফ্ল্যাটটা এলোমেলো করে রেখে যেত এবং জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যেত। কিন্তু সে সিসিটিভি ফুটেজ চেক করলে কাউকেই দেখতে পেত না। এদিকে এসবের চাপে তার অফিসের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। তার ওয়ার্কাররা তার কোনো কথা শুনতো না, প্লাস সে তার ম্যানেজারের কাছে সবসময় বকা শুনতো। এই সব কিছু মিলিয়ে সে অনেক আপসেট হয়ে যায়। তখন ডালজো এসে তাকে সাহায্য করে। সেদিন রাতে ম্যানেজার কিম সোহেনের বাসায় আসে। ম্যানেজার কিম সোহেনের সাথে ঘটে যাওয়া ব্যাপারগুলো জানতে পেরেছে, তাই সে সোহিউনকে সেভ করতে এসেছে। কিন্তু সোহিউন এতটাই আতঙ্কিত ছিল যে সে ভয়ে ম্যানেজার কিমকেও ভেতরে আসতে দেয় না। ম্যানেজার কিম তাকে বলে, আমি আসলে তোমাকে পছন্দ করি, আর এই জন্যই সবসময় তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজতাম, বকাঝকা করতাম। তবুও সোহিউন তাকে ভেতরে আসতে দেয় না। তখন কিম অনেকটা জোর করে তার ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়তে চায়। তার বিহেভ দেখে তাকেই সাইকো মনে হচ্ছিল। এসব ব্যাপারে সোহিউন এতটাই আতঙ্কিত হয়ে যায় যে সে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে অ্যাডমিট হতে হয়। সে তার অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নেয়। সে যখন হাসপাতাল থেকে তার বাসায় ফিরছিল তখন স্ক্যামারটা তাকে কল দিয়ে বলে, তুমি যদি সত্যি সত্যি এসব বন্ধ করতে চাও তাহলে আমাকে 10 মিলিয়ন অন দাও, আমি সব রকম হয়রানি করা বাদ দিয়ে দেব। সোহিউন বলে, আমি তোমাকে টাকা দেওয়ার পর তুমি যদি এগুলো বন্ধ না করো তাহলে কি হবে? স্ক্যামারটা বলে, তুমি যদি আমাকে সত্যি টাকা দাও তাহলে আমি আসলে এসব বন্ধ করে দেব। তবে একটা কথা, আমাদের এই ডিলটা যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি পুলিশের সাথে কিছু শেয়ার করতে পারবে না। যদি পুলিশকে কিছু জানাও তাহলে হিতে বিপরীত হবে। তুমি এখন তোমার ফোনটা টেম্পোরারি অফ করে দাও। সোহিউন তার কথা শুনে তার ফোনটা দ্রুত অফ করে দেয়। এদিকে ডিটেকটিভ জো বারবার সোহেনকে কল দিয়ে তার ফোন অফ পায়। তাই সে সবকিছু ঠিক আছে কিনা দেখতে সোহেনের বাসার সামনে চলে আসে। তখন হঠাৎই একটা ডেলিভারি ম্যান তার গাড়ির গ্লাস ভেঙে তাকে আক্রমণ করে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ডিটেকটিভ না জোকে ফোনে না পেয়ে সেও সোহেনের বাসার দিকে যাওয়া শুরু করে। স্ক্যামারটা জোকে অজ্ঞান করে সোহেনের ফ্ল্যাটের দিকে নিয়ে যেতে শুরু করে। তখন সেখানে লুকিয়ে থাকা ম্যানেজার কিম এসে তার উপর আক্রমণ করে আর বলে, তুমিও কি আমার মতো সোহেনকে পছন্দ করো? তবে জেনে রাখো, তোমার থেকে আমি তাকে বেশি পছন্দ করি, তাই আমি এখানে তাকে সেভ করতে এসেছি, তুমি এখান থেকে চলে যাও। তখন স্ক্যামারটা ম্যানেজার কিমকে মারতে শুরু করে। সে তাকে মেরে আধমরা অবস্থা করে ফেলে। তারপর সে কোডের মাধ্যমে সোহেনের দরজা আনলক করে তার ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে। তখন সোহিউন এবং আমরা প্রথমবারের মতো স্ক্যামারটার চেহারা দেখতে পাই। এই স্ক্যামারটা আসলে ছিল সোহেনের ফ্ল্যাটের সামনে সিসি ক্যামেরা লাগাতে আসা সেই লোকটা। সে আসলে সোহিউনকে মিথ্যা বলেছিল যে পুলিশ তাকে সিসি ক্যামেরাটা লাগাতে বলেছে, কিন্তু সে আসলে নিজেই সোহিনের উপর নজর রাখতে ক্যামেরাটা লাগিয়েছিল, যার কারণে সে সোহিনের দরজার কোডটাও জেনে যায়। আর ক্যামেরার অ্যাক্সেস তার কাছে থাকায় সে এনি টাইম এনি ফুটেজ ডিলিট করতে পারত।
এই জন্যই মূলত সোহেন বা পুলিশ খুঁজে বের করতে পারতো না যে সোহেনের বাসায় কে ঢুকতো।